এই প্রশ্ন মানে আমার নতুন নাটক কেন পাচ্ছেন না, কারণ আমি অনেক এক্সক্লুসিভ হওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমি চেষ্টা করছি এখন একটু কাজ কম করে এক্সক্লুসিভ কাজ করার। আর আসলে যেটা বলতে চাচ্ছেন আপনি সেটা হচ্ছে যে রেগুলার নাটক কেন পাচ্ছেন না, কারণ আমি রেগুলার না, আমি স্পেশাল। ওকে, নেক্সট। রাইট, ভালোবাসা দিবসে ভালোবাসা দিবসে কি করব সেই প্ল্যান, না ভালোবাসা দিবসে কি আসবে সেই প্ল্যান, দুইটাই। ভালোবাসা দিবসে ভালোবাসবো, আর ভালোবাসা দিবসে আমার ভালোবাসার নাটক আসবে, সেটা আশা করি সবাই দেখবে। খুবই ফালতু কথা, আমি বুঝতে পেরেছি কথাটা কেন বলছে। একটা রিলসে নিশো ভাই আর আমি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছিলাম, সো সেটার পরে সামহাও একটা কথা উঠে এরকম যে আমরা একসাথে কোথাও আছি কিনা, অনেকে সেটা দাগি পর্যন্ত নিয়ে গেছে। সো না, আমি এখনই বললাম এটা না, পাচ্ছেন না, এটা খামাখা। না না, আমি মিথ্যা কথা বলি না, সচরাচর চেষ্টা করি মিথ্যা কথা না বলতে। আমি তো সিনেমা এখনো করি নাই, সিনেমা যখন করবো তখন অবশ্যই। না, সিনেমা ছাড়া প্রশ্ন করেন না, সিনেমা ছাড়া কত রকম প্রশ্ন হতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালোবাসা দিবসে ভালো ভালো নাটক আসবে, নাটক দেখবেন। বিয়ের আগের ভালোবাসা দিবস আসলে বেশি উদযাপন করা হতো, কারণ তখন আসলে ভ্যালেন্টাইন ডে মিস করা যাবে না। আর এখন বিয়ের পর এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, মানে বরাবরই ভালোবাসা দিবসে সব পাগলামি আমার এক্স গার্লফ্রেন্ড, যে এখন আমার স্ত্রী, ওর কাছ থেকে পেয়ে আসছি। ওই পাগলামির গল্প বলতে গেলে আসলে আমাদের সময় নষ্ট হবে, আমরা অন্য কথা বলি। 2025 সালের প্রথম মাসের আজকে শেষ দিন, জানুয়ারি মাসের 31 তারিখ আজকে। হ্যাঁ, বছরটা যেভাবে চেয়েছি সেভাবে শুরু করতে পেরেছি, এই তো। আমার এখান থেকে আসার যে প্ল্যান ছিল, মানে আমি ধানমন্ডি থেকে গুলশানে আসছি, আমার আসার প্ল্যান ছিল আমি গুলশানে মহাখালী দিয়ে তিতুমিরের সামনে দিয়ে আসবো। তো আসার সময় তিতুমির ওদের ইচ্ছা মতো রাস্তা ব্লক করে দিচ্ছে। আমি এখান থেকে ধানমন্ডি থেকে গুলশান আসতে পারিনি আমার প্ল্যান মতো। তো আমি বছরের প্ল্যান আর কি বলবো আপনাকে, বুঝছেন? এটা অবশ্যই এটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে, এটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে। শুধু ওনাদের শোরুম ওপেনিং না, আমি দেখলাম নারীদের খেলা নিয়ে অনেক ইস্যুস ক্রিয়েট হচ্ছে, যেটা আগে কখনো বাংলাদেশে হয়নি। যদি এটা এমন হতো যে বাংলাদেশে এটা সবসময় এটা হয়ে আসছে বা এরকম কিছু না, আমরা বিলিভ করি ইকুয়াল রাইটসে, আমরা বিলিভ করি ছেলে মেয়ে সমান অধিকারে। সো এখানে যখন একটা ফিমেলকেও শোরুম ওপেনিং করতে যাচ্ছে, তাহলে এটার বাধা হচ্ছে। কেন হচ্ছে সেটা রিজন তো আমি জানি না, বা যেটা হচ্ছে সেটা কোনো দিক থেকে কোনো কিছুর জন্য ভালো হচ্ছে না, এটা আমি সাপোর্ট করি না। ওয়েলকাম, ঠিক আছে। হ্যাঁ, প্রেমের সংজ্ঞা কি আমার কাছে? প্রেমের সংজ্ঞা আমার কাছে জারা মাহবুব, মানে আমার ওয়াইফ। ওটিটি প্ল্যাটফর্মে রিসেন্ট বলতে ওটিটি প্ল্যাটফর্ম তো আসলে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ করে, যেটা প্ল্যানিংয়ের সময় লাগে বেশি। সো রিসেন্ট বলতে উইদিন আ মান্থ বা উইদিন দিস শর্ট টাইম না, বাট কথা চলছে। যেটা বলছিলাম, প্রথম উত্তর দিলাম আপনাকে যে যা করবো স্পেশাল কিছু করতে চাই। সো স্পেশাল কিছু করতে সময় লাগবে, একটু সময় দিতে হবে, বাট করবো, ভেরি সুন করবো। শুনুন, এটা অ্যাওয়ার্ড শো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আমার কাছে সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন যে মানুষগুলো আমার সাথে সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থাকে, সেই মানুষগুলো একটা বিশেষ দিন আছে। সো এই দিনটায় আমি আসছি এবং আমাকে ওনারা এই দিনটায় আসতে দিয়েছেন বা আমাকে ইনভাইট করেছেন, এই জন্যই আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ টুডে। আসলে ভাই কেমন আছেন? সো প্রথমত আমি আপনাদের প্রশ্নের আগে, প্রশ্ন তো করবেনই, অনেক রকম প্রশ্ন নিশ্চয়ই থাকে, করবেন। তার আগে আমি একটা কিছু কথা আমার জায়গা থেকে বলি। সেটা হচ্ছে কি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের সবচেয়ে কাছের হয় আমার মেকআপ আর্টিস্ট, সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত এবং মানে ফ্যামিলির, আমরা তো নিজেদেরকে একটা ফ্যামিলি বলি সবসময়। তো ফ্যামিলির জায়গা থেকে সবচেয়ে কাছের একজন আর্টিস্টের হয় হচ্ছে কি মেকআপ আর্টিস্ট, অ্যান্ড ফ্যামিলি মানে আপন ভাই বোন যেরকম যার যেটা হয়। সো ওই জায়গা থেকে আই রিমেম্বার যখন আমি ছোট ছিলাম, বয়সও ছোট ছিলাম, নতুন আসছিলাম মিডিয়াতে, তখন যখন কোনো ভুল করতাম বা কিছু বুঝতাম না, সবার আগে যদি কোনো অ্যাডভাইস নিতে হইতো তখন এই ভাইদের কাছ থেকেই নিতাম।
সো আমি এখানে সবাই আছেন, কারো নাম স্পেশালি বলবো না, কারণ কাউকে মিস করে গেলে খারাপ হবে। বাট আমার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যদি আমি এই পর্যন্ত আসতে পারি, এর পিছনে আসলে অনেক বড় হাত ডিরেক্টরদের যেমন আছে, প্রডিউসারদের আছে, আমার এফোর্ট আছে, কিন্তু একরকমভাবে অনেক বড় একটা হাত আছে আমার মেকআপ আর্টিস্টদের। কারণ আজকে ওয়ান অফ দ্য স্পেশাল ডে, আই এম হিয়ার, আই এম রিয়েলি গ্ল্যাড যে আই এম হিয়ার। থ্যাংক ইউ।